আসসালামু আলাইকুম ডক্টর স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো না স্যার। কিছুদিন ধরে আমার চামড়ায় লাল দাগ দেখা যাচ্ছে, সাথে অনেক চুলকানি হয় আর মাঝে মাঝে শ্বাসকষ্টও হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। বলুন তো, এই সমস্যা কবে থেকে শুরু হয়েছে? প্রায় 5 দিন হলো। প্রথমে শুধু একটু চুলকানি ছিল, কিন্তু এখন লাল দাগও অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে আর শ্বাসকষ্ট মাঝে মাঝে হয়। শ্বাসকষ্ট কতটা তীব্র? হাঁপানির মতো কি লাগছে? হ্যাঁ, হালকা হাঁপানির মতো লাগে, বিশেষ করে রাতে বেশি সমস্যা হয়। অন্য কোনো উপসর্গ আছে, যেমন জ্বর, কাশি, গলা ব্যথা বা চোখে পানি পড়া? জ্বর নেই, কাশি প্রায় নেই, চোখে পানি পড়ে না। বুঝতে পারছি, সম্ভবত এটা অ্যালার্জির প্রভাব হতে পারে। আপনার কি আগে কখনো অ্যালার্জি হয়েছে? হ্যাঁ, ছোটবেলায় কিছু অ্যালার্জি ছিল, কিন্তু এত বেশি ছিল না। আপনি কি সম্প্রতি নতুন কোনো খাবার খেয়েছেন বা নতুন কোনো পরিবেশে গিয়েছেন? না, খাবার একই, তবে ঘর পরিবর্তন করেছি, নতুন বাসায়। হয়তো নতুন পরিবেশের কারণে অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে। ডক্টর স্যার, আমি কি করব? ওষুধের নাম বলবেন? অবশ্যই। অ্যালার্জি ও চুলকানি কমানোর জন্য সিটিরিজেন 10 মিলিগ্রাম দিনে একবার খাবেন, আর চামড়ার জন্য হাইড্রোকর্টিসন ক্রিম প্রয়োগ করতে পারেন দিনে 2 বার। তবে খুব বেশি সময় ব্যবহার করবেন না। শ্বাসকষ্টের জন্য কি করব? শ্বাসকষ্ট বেশি হলে সালবুটামল ইনহেলার ব্যবহার করতে পারেন। দিনে প্রয়োজন মতো ব্যবহার করবেন। তবে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে দ্রুত ডাক্তার দেখাবেন। ইনহেলার কোথায় পাওয়া যাবে? স্থানীয় ফার্মেসিতে পাওয়া যাবে। সালবুটামল নামে খুঁজবেন। আর কি করব? চেষ্টা করবেন নতুন পরিবেশে যতটা সম্ভব ধুলা, ময়লা ও ধোঁয়া থেকে দূরে থাকতে। ঘর ভালোভাবে ভেন্টিলেটেড রাখুন। খাবারের ব্যাপারে? অ্যালার্জি বাড়ানোর মতো খাবার, যেমন সামুদ্রিক মাছ, বাদাম বা দুধ জাতীয় কোনো নতুন কিছু খেতে এড়িয়ে চলুন। যদি শ্বাসকষ্ট বেশি হয়? শ্বাসকষ্ট বেড়ে গেলে বা বুক টাইট হয়ে মনে হলে দ্রুত হাসপাতালে যান। বুঝেছি। ধন্যবাদ ডক্টর স্যার, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমিন। আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করে দিন। প্রয়োজনে আবার যোগাযোগ করবেন। অবশ্যই করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।